মাইকেল এইচ হার্ট 10 বছর গবেষণা করেছেন। 10 বছর পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানী, বড় বড় আলেম, নবী পয়গম্বর রাসূল তাদের উপর গবেষণা করেছেন। 10 বছর গবেষণা করার পর একটা বই লিখেছেন। বইটির নাম হচ্ছে দি 100 মনীষীর জীবনী। কি নাম? 100 মনীষীর জীবনী একটা বই লিখেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে ডক্টর মাইকেল এইচ হার্ট বলছেন, আমি আমার বইটা লিখতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদের নাম দিয়ে শুরু করি নাই, গৌতম বুদ্ধের নাম দিয়ে শুরু করি নাই, বালক ব্রহ্মচারীর নাম দিয়ে শুরু করি নাই, আচার্য কেশবচন্দ্র সেনের নাম দিয়ে শুরু করি নাই, মহাবীরের নাম দিয়ে শুরু করি নাই, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কামাল পাশা, ম্যাক্সিম গোর্কি, ফিদেল ক্যাস্ট্রো, শেক্সপিয়ার কারো নাম দিয়ে শুরু করি নাই। তিনি বলছেন এই পৃথিবীতে অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানরা অতিবাহিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুবারের জীবন দিয়ে শুরু করে নাই, জার্মানির প্রেসিডেন্ট মিস্টার হার্ট হিটলারের জীবন দিয়ে শুরু করে নাই, চীনের প্রেসিডেন্ট শিহংটির জীবনে দিয়ে শুরু করে নাই, ইতালির প্রেসিডেন্ট সিনোর মুসলিনের জীবনে দিয়ে শুরু করে নাই। এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী অতিবাহিত হয়েছেন। কারো বানাম রুসভ, কারো বানাম প্লেটো, কারো বানাম কেন্ট, কারো বানাম হেগেল, কারো বানাম জার্নাল, কারো বানাম উইলিয়াম মোর, কারো বানাম এলিয়ট গিবন, কারো বানাম স্যার আইজ্যাক নিউটন, কারো বানাম গ্যালিলিও। কারো নাম দিয়ে শুরু করে নাই। যার নামটা প্রথমে আনলাম তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম দিয়ে শুরু করেছেন। খ্রিস্টানরা তারে গিয়া ধরছে খুব জোরে সরে, যে মিয়া তুমি তো খ্রিস্ট ধর্মের অনুসারী, তুমি তো যীশু খ্রিস্টের নাম দিয়ে শুরু করার কথা ছিল, অথবা গৌতম বুদ্ধের নাম দিয়ে শুরু করতা, অথবা হিন্দু ধর্মের একজন লোকের নাম দিয়ে শুরু করতা, তুমি মুহাম্মদের নাম দিয়ে শুরু করলা কেন? সে বলছে আমি এমনি করি নাই, আমি 10 বছর সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, নবী রাসূল পয়গম্বর প্রফেট যারা ছিল, সাহিত্যিক, সাংবাদিক সবাইকে নিয়ে গবেষণা করেছি। 10 বছর গবেষণা করার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি একটা জিনিস পেয়েছি। কি পেয়েছি? সে বলছে মুহাম্মদ ইজ রিয়েল ইনভেস্টিং এক্সাম্পল ফর ওয়ার্ল্ড ইন ওয়াল এজেস ইন অল টাইম এন্ড ইন অল ক্লাইন্টস। তিনি বলছেন মুহাম্মদ হচ্ছেন একমাত্র ব্যক্তি, এমন একজন মানুষ যার মধ্যে সব যুগের, সব মানুষের, সব বয়সের মানুষের জন্য আদর্শ আছে। কারণ আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল নাই আলোয়, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, এবং আরবে যে কজন হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত লোক ছিল, ওমর ছিল একজন তাদের মধ্যে একজন। পরিশেষে তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। কিন্তু আপনারা ওনার প্রাথমিক জীবনটা জানেন কিনা? অনেকে জানেন হয়তো। ইসলাম কবুল করার আগে তিনি কেমন ছিলেন? খুবই দুষ্ট প্রকৃতির লোক ছিলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে মক্কার ভিতরে যে কজন হায়ার এডুকেটেড লোক ছিল, শিক্ষিত লোক ছিল, এর মধ্যে ওমর ছিলেন অন্যতম একজন ব্যক্তি। ওমরকে বলা হতো, ওমর ছিলেন আরবের লোকদের থিঙ্ক ট্যাঙ্ক,
যার পরামর্শে আরবের লোকেরা চলতো, যে কয়জনের পরামর্শে আরবের লোকেরা চলতো, সিদ্ধান্ত গ্রহণ করত, এর মধ্যে অন্যতম একজন ছিলেন, তার নাম ছিল হযরতে ওমর। ইসলাম কবুল করার আগে তার অবস্থা ছিল, হাদিস পাক এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবার অনেক সম্পদ ছিল, তার বাবার নাম ছিল খাত্তাব, অনেক সম্পদ ছিল, উট ঘোড়া ভেড়া বকরি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে এগুলোকে চারণ ভূমিতে নিয়ে যেতেন, রাখালি করতেন। দেখা যেত প্রচন্ড রোদের কারণে ওমর রোদ থেকে আশ্রয় গ্রহণ করার জন্য উটের আড়ালে দাঁড়ায় থাকতো, আর উটগুলি মাঝে মধ্যে ওমরের গায়ে প্রস্রাব পায়খানা করে দিত। হযরত ওমর উটের প্রস্রাব পায়খানা মিশ্রিত জামা কাপড় নিয়ে যখন বাড়িতে ফিরতেন বিকেল বেলায়, উমরের বাবা খাত্তাব বলতেন, রে উমর, তোমার মতো একজন এত সুঠাম দেহের অধিকারী, একজন শক্তিশালী যুবক, কিন্তু কয়েকটা উটের রাখালিও করতে পারো না, তোমার ভবিষ্যৎটা কেমন হবে? চিন্তায় পড়ে যেতেন। সে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন দারুন নদওয়াতে সিদ্ধান্ত হলো, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা সিদ্ধান্ত গ্রহণ করলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে হবে। সিদ্ধান্ত হলো, কিন্তু কে হত্যা করবে? এই মুহাম্মদকে হত্যা করার মতো একজন সাহসী যুবক খুঁজে পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বলেন আবু জাহেল, তুমি যে 100 উট দেওয়ার ওয়াদা করেছো, তোমার ওয়াদা কি ঠিক থাকবে নাকি? তোমার ওয়াদা কি ঠিক থাকবে? আবু জাহেল বলছে, হ্যাঁ, আমাদের ওয়াদা ঠিক থাকবে। তুমি কে? তুমি পারবা? কহা, আমি খাত্তাবের পোলা ওমর, আমি মুহাম্মদের কল্লা তোমার কাছে এনে দিব, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবো। কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর তরবারে নিয়ে রওনা হয়ে গেলেন। রাস্তায় যাওয়ার পরে একজন সাহাবী, তার নাম ছিল হযরতে নাঈম রাদিয়াল্লাহু আনহু। হযরতে নাঈমের সাথে তার দেখা হয়ে গেল। নাঈম বলছে, ওমর কোথায় যাচ্ছ এই অবস্থায় নাঙ্গা তরবারি নিয়ে? ওমর বলছে, আমাকে যেতে দাও, আমাকে বাধাগ্রস্ত করো না। আমি আমাদের এই দুনিয়াতে, আমাদের এই মক্কাতে, এই আরবের ভূখণ্ডে নতুন ইসলামের দাওয়াত নিয়ে যে ব্যক্তি এসেছে, মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে আমি বিদায় করে দিতে চাই। কোন নাউজুবিল্লাহ। হযরত নাঈম তিনি নতুন ইসলাম কবুল করেছেন। তিনি চিন্তা করলেন, যদি আমি বলি যে হ্যাঁ মুহাম্মদকে হত্যা করতে যাও, তাহলে আমার ঈমান থাকবে না, আর যদি বলে আমিও ইসলাম কবুল করেছি, তাহলে আমার গর্দান আগে যাবে। এখন ঈমান বাঁচানো ফরজ, জীবন বাঁচানো কি? জোরে কোন না। আমরা হলে কি করতাম? আমরা করতাম ঈমান টিমান পরে, আগে জীবন বাঁচা, ঠিক কিনা? নাঈম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, চিন্তা করে তিনি কৌশল করে বললেন যে, ওমর, তুমি যে মুহাম্মদের দিকে যাচ্ছ, মুহাম্মদের বাড়িতে পরে যাও, আগে তোমার বোনের খবর নাও, ঘরের খবর নাও। ওমর বলছে, আমার ঘরে আবার কি হলো? তখন নাঈম বলছে, তোমার যে বোন, আপন বোন ফাতেমা, সেই ফাতেমাই তোর ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আপনারা অনেকে জানেন। যেটা বোঝাচ্ছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, তার বোনকে আঘাত করলেন, মারলেন। এক পর্যায়ে কোরআনে কারিমের সূরা তাহা তিনি পড়লেন, পড়ার পরে তিনিও ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন কোরআন কিভাবে মানুষের সম্মান বৃদ্ধি করে দেয়। যে ওমর উটের রাখাল ছিল, যে ওমরের গায়ে উটের প্রস্রাব পায়খানা লেগে থাকতো, যে ওমর মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা হয়েছিল, নিঃসন্দেহে জাহান্নামের দ্বার প্রান্তে ছিল। ইসলাম কবুল করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ পাক ওমরের মর্যাদা আকাশ চুম্বি বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে মেরাজে জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের সব এলাকা নবীজিকে দেখানো হলো। এক পর্যায়ে তিনি জান্নাতের সর্বশ্রেষ্ঠ একটা বিল্ডিং দেখলেন। দেখার পরে বললেন, এত সুন্দর বিল্ডিং আমি আর জীবনে দেখি নাই। ও জিব্রাইল, লিমান হাযাল কাসর, এই বিল্ডিংটার মালিক কে হবে? জিব্রাইল ফেরেশতা বলেন, হে রাসূল, এই বিল্ডিং এর মালিক হবে আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ।
জান্নাতের সর্বশ্রেষ্ঠ বিল্ডিং এর মালিক হবে আপনার সাহাবী ওমর, যে ওমর রাসূলকে হত্যা করতে গিয়েছিল, কাফেরদের পরামর্শক ছিল, যে ওমর ইসলামের গুহুর বিরোধী ছিল। আল্লাহর কোরআনের সামনে মাথা নত করার কারণে আল্লাহ তাআলা ওমরের মতো ব্যক্তিকে জান্নাতি বানায় দিয়েছেন, সম্মান আকাশচুম্বী বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে যারা সম্মান করবে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবেন। আমরা এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, আমি সেই কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি অল্প সময় ধৈর্য ধারণ করে বসেন, আমি কিছু আলোচনা করব। বসবেন কি আপনারা? আমি কোরআনে কারীমের সূরা ফুরকান থেকে 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে চমৎকার কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ১,৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি 3টা কাজ করবে। কয়টা কাজ? ঈমান আনবে, নেক কাজ করবে, গুনার জন্য তওবা করবে। এই 3টি কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের সমস্ত গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়া, ধুয়ে মুছে ডিলিট করে দিয়া আল্লাহ তাদেরকে জান্নাতে বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করবে? 3টা কাজ যারা করবে, আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে ডিলিট করে দিয়ে তাদেরকে জান্নাতে বানায় দিবেন। আমরা এখানে যারা আছি, একজনও কি এরকম আছে যে ওজন আমার জান্নাত দরকার নাই? আছি নাকি? সবাই জান্নাতের আশা করি, যদিও নামাজ পড়ি না। এরকম লোক আছে না নাই? হারমোনিয়াম বাজায়, গান বাজনা করি, মাজারে যায়, ঈশ্বরের পায়ে সেজদা দেয়, এরকম লোক আছে, কিন্তু জান্নাতে যেতে চায়, সে দাবিও সে করে। ঠিক কিনা কোন? তাহলে আমরা সবাই চাই আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা জান্নাত হোক। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য আমাদেরকে 3টি কাজ করার কথা বলেছেন। 1 নম্বর কাজ হচ্ছে ঈমান আনতে হবে, 2 নম্বর নেক কাজ করতে হবে, 3 নম্বর গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। কিভাবে ঈমান আনলে, নেক কাজ করলে, তওবা করলে জান্নাতে যাওয়া যায়, সে বিষয়টি আমি আপনাদের সামনে অল্প সময়ে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই বিষয়টি বোঝার জন্য আমি হাদিস পাক থেকে একটি ঘটনা বলছি। ১,৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুখারী শরীফ ২য় খণ্ডে কিতাবুল আম্বিয়াতে একটি ঘটনা উল্লেখ করেছেন। ইমাম আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিন নামক কিতাবে তিনিও সেটি লিখেছেন। তিনি লিখেছেন যে আজ থেকে ১,৫০০ বছর আগে আমাদের নবী দুনিয়াতে এসেছিলেন। এর চাইতে আরো প্রায় ২,৫০০ বছর আগে একজন নবী ছিলেন, তার নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী বলেন? মূসা নবী। মূসা নবীর আমলে সিরিয়াতে, শাম দেশে একজন ইহুদি বসবাস করত। ওই ইহুদি ব্যক্তি তাওরাত কিতাব পড়তে পারত। সবাই তাওরাত পড়তে পারত না, ওই ইহুদি ব্যক্তি তাওরাত পড়তে পারত। আর তার অভ্যাস ছিল তিনি প্রতি সপ্তাহে একদিন তাওরাত পড়তেন, বাকি সময় তিনি তার কাজ করতেন। আল্লাহরে বান্দার ইহুদির অভ্যাস ছিল প্রতি সপ্তাহে তিনি একবার তাওরাত পড়তেন। হঠাৎ কোন একদিন তাওরাত যখন তিনি পড়ার জন্য খুললেন, তাওরাত কিতাব খোলার সঙ্গে সঙ্গে দেখেন তাওরাত কিতাবের অন্তত 4 জায়গায় আমাদের নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তাওরাতের 4 জায়গায় লেখা। ভালো করে মনে রাখবেন, তাওরাত কিতাবটি ছিল মূসা নবীর কিতাব। তখন আমাদের নবী দুনিয়াতে আসেন না, আরো ২,৫০০ বছর আগে দুনিয়াতে আসার আরো ২,৫০০ বছর আগের কথা। ২,৫০০ বছর আগের কিতাবে আমাদের নবীর নাম লেখা দেখে ইহুদি ব্যক্তি হতভম্ব হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। সে বলল, ঘটনা কি? তাওরাত কিতাব তো মূসা নবীর কিতাব, মূসা নবীর কিতাবের ভিতরে মূসা নবীর নাম থাকতে পারে, তার পূর্বপুরুষদের নাম থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু মুহাম্মদ কে বা কোন ব্যক্তি, তার নাম থাকবে কেন? হাদিস শরীফ সাক্ষী। ফাকাতাহা ওয়া হাররাকাহা,
ইহুদি ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তাওরাত কিতাবের 4 জায়গা থেকে কেটে দিল। কোন নাউযুবিল্লাহ। তাওরাতের 4 জায়গা থেকে হিংসার বশবর্তী হয়ে যে আমার কিতাব মুসা নবীর কিতাব আমাদের নবী, তো আমাদের নবীর কিতাবে মুহাম্মদের নাম থাকবে কেন? হিংসায় পড়ে ইহুদি ব্যক্তি তাওরাতের 4 জায়গা থেকেই আমাদের নবীর নামটা কেটে দিয়েই ক্ষান্ত হয় নাই, কেটে দিয়েছে, আগুন দিয়ে পুড়ায় দিয়েছে। কোন নাউযুবিল্লাহ। তাওরাত কিতাব বন্ধ করে বাড়িতে চলে গেল। 1 সপ্তাহ পার হওয়ার পরে আবার যখন আসলো তাওরাত কিতাব খুললো পড়ার জন্য, তাওরাত কিতাব খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল তাওরাতের অন্তত 8 জায়গায় বিশ্বনবীর নাম অটোমেটিক লেখা হয়ে গেছে। 8 জায়গায় লেখা হয়ে গেছে। ইহুদি ব্যক্তি আবার চিন্তা করতে শুরু করলো, হারে কিতাবটি তো মুসা নবীর কিতাব, মুসা নবীর কিতাবের ভিতরে মুসার নাম থাকবে, মুহাম্মাদের নাম থাকবে কেন? ফাকাতাহা ওয়া হাররাকাহা। হিংসার বশবর্তী হয়ে বেয়াদব ইহুদি আবার আমাদের নবীর নাম, বিশ্ব নবীর নামটা তাওরাত কিতাবের 8 জায়গা থেকে কেটে দিয়ে আগুন দিয়ে পোড়ায় দিল। জোরে কোন নাউযুবিল্লাহ। 8 জায়গা থেকে কাটার পরে আবার বাড়িতে চলে গেল। 1 সপ্তাহ পার হলো। তার অভ্যাস অনুযায়ী আবার 1 সপ্তাহ পরে তাওরাত কিতাব খুললো পড়ার জন্য। তাওরাত কিতাব খোলা মাত্রই দেখতে পেল তাওরাতের অন্তত 12 জায়গায় বিশ্বনবীর নাম লেখা রয়েছে। 12 জায়গায় নাম লেখা হয়ে গেছে। ইহুদি ব্যক্তি যতই সময় যাচ্ছে অবাক হচ্ছে, ঘটনা কি? কাটি আর বাড়ে, কাটতে থাকে আর বাড়তেছে, ঘটনা কি? ইহুদি ব্যক্তি আবার চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ বাড়ি চলে গেল। 1 সপ্তাহ পার হওয়ার পর আবার যখন আসলো তাওরাত পড়ার জন্য, এবার তাওরাত খুলে দেখে তাওরাতের অন্তত 16 জায়গায় বিশ্বনবীর নাম লেখা হয়েছে। 16 জায়গায় নাম লেখা। 16 জায়গায় নাম লেখা দেখার পরে ইহুদি ব্যক্তির একটু হুঁশ আসলো যে সর্বনাশ করতেছি, নাম কাটতেছে আর বাড়তেছে, অবস্থা তো আরো খারাপের দিকে যাচ্ছে। তার বিপরীত, হিতে বিপরীত হচ্ছে। সে মনে করছে নাম কাটলে আর আগুন দিয়ে পুরাই দিলে আর থাকবে না মোহাম্মদের নাম, কিন্তু এখন তো আরো বাড়তেছে। অবস্থা বেগতিক দেখে চিন্তায় পড়ে গেল। মনে রাখবেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা মুসলমানের বন্ধু না শত্রু? সবাই কোন বন্ধু না শত্রু? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এক কথায় মুশরিক যারা, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, এরা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। যেরকম ঠিক কিনা? আমরা ইতিহাস দেখেছি, আমরা খ্রিস্টানদের ইতিহাস দেখেছি। আমেরিকার খ্রিস্টানেরা সামান্য অজুহাতে ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে 19 বছর। সিরিয়া, ফিলিস্তিন সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করেছে। ইহুদিরা এখনো পর্যন্ত সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে। ফিলিস্তিনে হাজার হাজার অসহায়, অবুঝ, শিশু সহ নিরীহ মানুষকে নির্মম ভাবে হত্যা করে চলছে। যেরকম ঠিক কিনা? বার্মায় বৌদ্ধরা কয়েক বছরকে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করেছে, মায়ের সামনে ছেলেকে হত্যা করেছে, সাগরে ডুবিয়ে লাশকে সলিল সমাধা করেছে। এরপরে লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্ত করে বাংলাদেশে পাঠাতে তারা বাধ্য করেছে। যেরকম ঠিক কিনা? হিন্দুরা 2002 সনে, এই বর্তমান যে কষায় মোদি আছে, এই মোদি 2002 সনে গুজরাটে 2000 মুসলমানকে আগুনে পুড়ে ভস্ম করেছে। যেরকম ঠিক কিনা? এই হচ্ছে এদের ইতিহাস। অথচ আমরা হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করি, কম না বেশি? জোরে কন না। হিন্দুদের স্টার জলসা জি বাংলা চ্যানেল ছাড়া আমাদের মা বোনরা খোরাকি পায় না। কিরণমালা সহ যত ধরনের জামা আছে সব ইন্ডিয়া থেকে আবিষ্কৃত। ঠিক কিনা কোন? এগুলো আমাদের খুব প্রয়োজন। অথচ আপনারা দেখেছেন সময়ের ব্যবধানে বাংলাদেশ থেকে এই স্বৈর শাসক বিদায় হওয়ার পরে যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল দীর্ঘ 14 বছর,
এই স্বৈর শাসকের বিদায় হওয়ার পরে এখন ভারতের হিন্দুরা আমাদেরকে হুমকি দেওয়া শুরু করতে ধরে, ঠিক কিনা? ওরা আমাদেরকে হুমকি দেয়, ওরা আমাদেরকে ভয় দেখায়। আমরা বলতে চাই, আমরা তোমাদের কোনো কিছুকে ভয় করি না, হুমকি ধমকিকে ভয় করি না। কারণ মুসলমানের অভিধানে দুইটা জিনিস আছে। মুসলমানের অভিধানে মুসলমান মৃত্যুকে ভয় করে না। মুসলমানের অভিধানে দুইটা শব্দ আছে, হয়তো শাহাদত না হয় বিজয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের অভিধানে তৃতীয় কোনো শব্দ নাই। আমরা শাহাদতের জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ১৫০০ বছর আগে বলেছেন, মুসলমানরা সর্বশেষে একটা যুদ্ধ করবে, যেটার নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। সেটা হবে হিন্দুস্তান থেকে। রাসূল বলছেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রয়োজন বোধে গজওয়া হিন্দের জন্য প্রস্তুত আছি। তোমরা আমাদের দেশ দখল করবে সেই ভয় দেখায় লাভ নাই। আমাদের 18 কোটি মুসলমান, 36 কোটি হাত আছে। আমরা যদি আমাদের পতাকা আমরা উড়াই, আমরা তরবারি হাতে নেই, তোমাদের লাল কেল্লা দখল করতে বেশি সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে খাদ্যের ভয় দেখায়। কিসের ভয়? পেঁয়াজ আলুর ভয় দেখায়। অথচ ওরা জানে না যে আমাদের বাংলাদেশের লোক যদি ওখানে না যায় তাহলে ওরা না খায় মরবে। ঠিক কিনা কোন? এখনই হাহাকার শুরু হয়ে গেছে। ঠিক কিনা কোন? আমাদেরকে এগুলার ভয় দেখায় লাভ নাই। তাহলে বোঝা গেল, এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা, মূলত তারা মুসলমানের বন্ধু না, কিন্তু আমরা তাদের জন্য পাগল। আমরা ওদের কোনো কিছু ছাড়াই আমরা চলতে পারি, এরকম মনে হয়। ঠিক কিনা কোন? আমরা দাবি করি যে আমরা মুসলমান, দাবি করি আমাদের সংস্কৃতি আছে, কিন্তু আমরা আসলেও ঘুরে ফিরে তাদের কাছে যাই। আমরা পহেলা বৈশাখের দিন তাদের গান বাজাই, আমরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করি তাদের গান বাজাই, আমরা 16 ডিসেম্বর পালন করি তাদের গান বাজাই। এরকম আছে না? আছে কিনা বলেন? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান। তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? আছে না নাই? সব আমাদের টান হচ্ছে ওদের জন্য। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে মুসলমানের শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টান সবাই, মুসলমানের বন্ধু তারা না। প্রমাণটা কোরআনে কারীম থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, কোরআনে কারীমের ৫ নম্বর সূরা মাইদার ৮০ নাম তাকায় থাকে। আমার এলাকায় দেখেছি, আপনি আপনার এলাকার দিকে তাকায় দেখবেন, বাংলাদেশের কোন এলাকায় কোন একটা মন্দিরে কোন একটা হিন্দুদের আস্থা নাই, হিন্দুদের ঘর বাড়িতে আজও পর্যন্ত আঘাত হয় নাই, আঘাত করা হয়নি। জোরে কোন ঠিক কিনা? অথচ ওরা প্রচার করে যে আমরা নাকি এদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। অথচ ওরা আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে নির্মমভাবে। ওরা অনেক মুসলমানদের উপর আক্রমণ করেছে, আমরা চুপ করে বসে আছি, কিন্তু আরো উল্টা আমাদের উপর প্রপাগান্ডা চালাচ্ছে যে আমরা নাকি তাদেরকে হামলা করছি। আমার বন্ধুগণ, আমরা বলতে চাই, মুসলমান হচ্ছে সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। মুসলমান যদি পরধর্ম সহিষ্ণু জাত না হতো, তাহলে ভারতবর্ষকে আপনারা জানেন 800 বছর মুসলমানরা শাসন করেছে। মুসলমান যদি অন্যের ধর্মকে সম্মান না করত, শ্রদ্ধা না করত, অন্য ধর্মের প্রতি সহিষ্ণু না হতো, ইন্ডিয়াতে এবং এই গোটা ইন্ডিয়া বা ভারতবর্ষে একটা হিন্দুদের ঘরও থাকতো না। ধরে কোন ঠিক কিনা? 800 বছরের শাসনের পরে একটা ঘরও থাকতো না। মুসলমান অন্য জাতিকে সম্মান করে বিধায় আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছি। আমার রাসূল বলেছেন, যে কথা রাসূল বলে গিয়েছেন, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন ধর্মীয় গুরু কথা বলতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, কোন দেশে যদি সংখ্যালঘু মুসলমান থাকে আর সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকে, আর অন্য জাতি সংখ্যালঘু হয় মানে কম থাকে সংখ্যায়, তাদের উপর যদি কেউ অত্যাচার করে, তাদেরকে জুলুম করে, রাসূলুল্লাহ বলছেন, আমি সেই ব্যক্তির পক্ষ হয়ে কিয়ামতের দিন ওই মুসলমানের বিরুদ্ধে মামলা করব, আদালতে দাঁড়াবো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ করা আমাদের রাসূল নিষেধ করেছেন। এই কথা পৃথিবীর আর কোন নেতা বলেন নাই, বলতে পারেন নাই। ঠিক কিনা কোন? তাহলে ইসলাম হচ্ছে সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। ইসলাম হচ্ছে সম্প্রীতি ধর্ম। ইসলাম কোনদিন সাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক ধর্ম। সব ধর্মকে সম্মান করে একমাত্র ইসলাম। ঠিক কিনা কোন? তাহলে ইহুদিরা, ওরা হচ্ছে মুসলমানদের শত্রু। ওরা আল্লাহর নবীর নামটা কয় জায়গায় কাটছে? 16 জায়গায় পাওয়ার পরে কাটে নাই। 16 জায়গায় নামটা পাওয়ার পরে ইহুদি ব্যক্তি মনে মনে চিন্তা করলো, ওয়া ইন কাতাতুহা,
লাসারাতিত তাওরাত কুল্লুহা নাতান লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ব্যক্তি বলতে লাগলো, যদি এভাবে মুহাম্মাদের নাম কাটতে থাকে আর বাড়তে থাকে, একবার কাটলে 4 বার হয়, 4 বার কাটলে 8 বার হয়, এইভাবে যদি আমি মুহাম্মাদের নামটা কাটতে থাকি আর বাড়তে থাকে, একদিন দেখা যাবে গোটা তাওরাত কিতাব মুহাম্মাদের নাম আর গুণগানে প্রশংসায় ভরে যাবে, আমার নবী মুসার নাম খুঁজেও পাওয়া যাবে না। ঠিক কিনা কোন? যেভাবে বাড়তে শুরু করছে, মুহাম্মাদের নামে কিতাব ভরে যাবে, মুসা নবীর নাম পাওয়া যাবে না। ইহুদিরা কত বড় বেয়াদব চিন্তা করেন। হাদিস শরীফ থেকে কি ঘটনা মনে পড়ছে? ইহুদিরা এত বড় বেয়াদব, ইহুদির নবী ছিল মুসা নবী। কোন নবী? মুসা নবী। মুসা নবীর আমলে উনার শরীয়তে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল। হুজুরা ভালো করে জানেন, হাদিস শরীফ আসছে মুসা নবীর আমলে ল্যাংটা হয়ে গোসল করা কি ছিল? বলেন না, জায়েজ ছিল। এক একটা শরীয়তের এক এক বিধান ছিল না, জায়েজ ছিল। তো জায়েজ থাকলে তো মুসা নবী একজন নবী হয়ে তো তিনি পাবলিকের সামনে ল্যাংটা হতে পারেন না, পারবেন? তার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। এই জন্য মুসা নবী উলঙ্গ হয়ে গোসল করতেন প্রয়োজনে, কিন্তু তিনি কোথাও কোনো গাছের আড়ালে গিয়া বা কোনো আড়াল অবলম্বন করে আড়ালে গিয়া তিনি ল্যাংটা হয়ে গোসল করতেন। ইহুদিরা এত বড় বেয়াদব, ইহুদিরা বলা বলি করতে লাগলো যে মুসা নবীর মনে হয় একশিরা রোগ আছে। নাউজুবিল্লাহ। মুসা নবীর মনে হয় একশিরা রোগ আছে, না হয় আমাদের সামনে উলঙ্গ হয় না কেন? এরা চিন্তা করেন কত বড় বেয়াদব হইলে নবীর ব্যাপারে এরকম একটা অপমানজনক কথা বলতে পারে। আসলে কি মুসা নবীর কোন রোগ টুক ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে অসুস্থ ব্যক্তিকে নবী বানান নাই, দুর্বলকে নবী বানান নাই, অযোগ্য ব্যক্তিকে নবী বানান নাই, বরঞ্চ ওই জমানার ওই সময়কালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি ছিলেন, আদর্শের দিক থেকে, শক্তির দিক থেকে, সুস্থতার দিক থেকে যিনি সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন, ওই ব্যক্তিকে নবী বানাতেন আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, মুসা নবীর একটা সমস্যা ছিল। হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন ছোট্ট ছিলেন, নবুয়ত তিনি পান নাই। নবুয়ত পাওয়ার আগে মুসা আলাইহিস সালামের জিহ্বার মধ্যে একটা জড়তা ছিল, তুতলামি ভাব ছিল। জোরে কোন ঠিক কিনা? জিহ্বায় একটু জড়তা ছিল। এটা কিভাবে হয়েছিল আপনারা জানেন? মুসা নবী যখন জন্মগ্রহণ করছিলেন তখন যুগ ছিল ফেরাউনের যুগ। কার যুগ? আমাদের এখানে কয়দিন আগে ফেরাউনের যুগ ছিল, ঠিক কিনা কোন? ফেরাউনের দ্বিতীয় ফেরাউনের যুগ ছিল, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই ফেরাউনের যুগ থাকা অবস্থায় মুসা নবীর জন্ম হবে। ফেরাউন একদিন, আপনাকে বিরক্ত হচ্ছেন? ফেরাউন একদিন স্বপ্নে দেখলো যে কেজারি তার বিল্ডিংটা ফেলে দিচ্ছে ধাক্কা দিয়া। তো ফেরাউনের সাথে সবসময় জাদুকর থাকতো, বুঝেন না? কারণ আর তো কাফের জাদুবিদ্যার বলেই চলতো আর কি। তো কেজারি ধাক্কা দিয়ে ঘর ফেলে দিচ্ছে, দেখতেছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন জাদুঘর থেকে ডাকলো যে জাদুঘররা আমার এই ব্যাখ্যা কি হতে পারে এটা। জাদুঘররা চিন্তা করে তারকা দেখে বলল যে জাহাপনা, এটার ব্যাখ্যা হবে আপনার দেশে এমন একজন ছেলে জন্মগ্রহণ করবে যে ছেলেটা আপনার রাজত্ব কেড়ে নেবে। সুবহানাল্লাহ বলেন না? ব্যাখ্যা করে দিয়েছে। এখন ফেরাউনের মাথা আরো গরম না ঠান্ডা? এমনি তো ক্ষমতার জন্য অনেক মানুষ মারছে, থাকছে, জুলুম করে থাকছে। যখন দেখছে যে তার ক্ষমতা চলে যাবে, এই খবর শোনার পর তার মাথা আরো গরম হয়ে গেছে। কি করতে হবে? ফেরাউন অর্ডার জারি করলো, নির্দেশ দিল যে আমার দেশে আগামীকালকে থেকে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে সবগুলোকে হত্যা করো, আর সবগুলির যত গর্ভবতী মহিলা আছে সবাইকে চেক করো, চেক আপ করো। যদি সন্তান ছেলে হয় হত্যা করে দাও, মেয়ে হইলে বাঁচায় রাখো। নাউজুবিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউনের স্বভাব তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউনের স্বভাব ছিল, তিনি নির্দেশ করেছেন ছেলে সন্তানকে হত্যা করার জন্য, মেয়েদেরকে জীবিত রাখার জন্য। নাউজুবিল্লাহ। হাজার হাজার সন্তানকে হত্যা করা হলো। আল্লাহ তাআলা ওই সময়ে ওই দিনেই মুসা নবীর জন্ম দিলেন। মুসার মা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন যে মুসার মা ভয়ের কোনো কারণ নাই, সন্তান জন্ম দিয়েছে আমি, ঘোর শত্রুতার ভেতরেও আমি আল্লাহ মুসার লালন পালনের দায়িত্ব নেব। তুমি তোমার সন্তানটাকে একটা কাঠের ভাষ্যের ভিতরে ভরে নীল নদে ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে তাকে এক নিরাপদ জায়গায় পৌঁছায় দিবে।
ঘটনা আপনারা জানেন, ঘটনা বলার উদ্দেশ্য নাই। ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল, ফেরাউন তারে উঠায় নিয়ে গেল। এত সুন্দর ছেলে, এমনি তো নবী হবে, আরো মানে বেগুনাগার মাসুম বাচ্চা, চেহারা দেখে ফেরাউন বিমোহিত হয়ে গেল। তার কোনো ছেলে সন্তান ছিল না, পালতে শুরু করলো। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে ফেরাউনের দাড়ি ছিল, দাড়ির মধ্যে ধরে এমন এক থাপ্পড় দিছে, থাপ্পড় খেয়ে ফেরাউন একটা মাথা ঘুরে পড়ে গেছে। ছোট্ট বাচ্চা থাপ্পড় খাইছে। এখন ফেরাউন থাপ্পড় খাওয়ার পরে সে তো লুটটা বুঝছে যেটার ওজন কত। কি বলেন, যে থাপ্পড় খাইছে সে বলছে ওজনটা কত। গিয়া বলছে আসিয়া সহ তার মন্ত্রীদেরকে বলছে যে না, ওই সন্তানকে আর রাখা যাবে না, তার হত্যা করতে হবে। আসিয়ার কাছে খবর যাওয়ার পর আসিয়া বলছে তোমার কি বাধা নষ্ট হয়েছে? এই বাচ্চা ভালো মন্দ বোঝার কি জ্ঞান আছে তার? সে তোমার কি থাপ্পড় দেবে? সে হয়তো তোমার এমনি আদর টাদর করছে মনে হয়। ফেরাউন কয় না, এটা লুটটা তো আমি বলছি, তুমি বোঝো নাই, তার আমি হত্যা করবো। আসিয়া বলছে খবরদারি কাজ করা যাবে না, একটা কাজ করো। কি কাজ? সেটা হচ্ছে এক জায়গায় কিছু স্বর্ণ রাখো, আর একটা পাত্রে কিছু আগুনের আংরা রাখো। যদি সে আগুনের আংরার মধ্যে হাত দেয় তাহলে বুঝতে হবে কি বুঝে না বুঝ, আর যদি স্বর্ণের পাত্রে হাত দেয় তাহলে বুঝতে হবে সে বুঝে শুনে কাজটা করেছে। ফেরাউন সেই কৌশল অবলম্বন করলো। এক জায়গায় কিছু আগুনের আংরা রেখে দিল, আর এক জায়গায় স্বর্ণ রেখে দিল। শিশু মুসাকে ছেড়ে দেওয়া হলো। তিনি আগুনের আংরায় শুধু ধরেন নাই, ধরেছেন এবং আগুনের আঙ্গারটা তিনি মুখে দিয়েছেন, যার কারণে জিহ্বাটা একটু পড়ে গিয়েছিল। নবুয়ত পাওয়ার আগে এটা ছিল অবস্থা। আল্লাহ পাক যখন নবুয়ত দিবেন, নবুয়ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসাকে নির্দেশ করলেন নবুয়ত দিবে, ফেরাউনের কাছে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি মুসার ফেরাউনের কাছে যাও। হি হ্যাজ গো টু দা ফেরাউন, হি হ্যাজ ক্রস দ্য লিমিটেশন। সে তো অনেক অবাধ্য হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে। তুমি ফেরাউনের কাছে যাও, গিয়ে আমার দাওয়াতটা দিয়ে আসো। মুসা নবী বলেন আল্লাহ তাআলা, ফেরাউন হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী, তার আছে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, তার আছে ৮০,০০০ ঘুরসওয়ার বাহিনী, পুলিশ বিডিআর প্রশাসনিক সকল ক্ষমতা তার আছে। আল্লাহ, আমি একজন মুসা মাত্র ২টা হাত আর পা নিয়ে গিয়া কি করব? আল্লাহ, ফেরাউনের কাছে যাওয়ার আগে আমার কিছু দাবি আছে, সেই দাবিটা আপনি পুরা করে দেন। দাবিগুলি কি? আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে ২০ নম্বর আয়াত থেকে বলেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। কোন আল্লাহ তাআলা মুসা নবী বললেন রব্বিশরাহ লি সাদরি, আয় আমার রব, আমার সিনাটা প্রশস্ত করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় একটা জড়তা আছে দূর করে দাও। ইয়াফকাহু কওলি, আই লিয়াফহামু কওলি, যাতে করে ফেরাউন এবং তার দলবলেরা আমার কথাটা সহজেই বুঝতে পারে। Then the great prophet Musa said, "Oh my Allah, you belong, get my breast. Please make my work easy. Please remove away eligibility my tongue, so that they can easily understand my word." আল্লাহ, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, কারণ জিহ্বায় জড়তা থাকলে কথা বোঝা যাবে? তুতলামি করে কথা বললে কথা বোঝা যায় না। তো আমার দূর করে দাও। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার দাবি পুরা করলাম, তোমার সবকিছু আমি ঠিকঠাক করে দিলাম, তবে এর আগে একটু পরীক্ষা করতে চাই। সব যে ঠিক করলাম, সাহস বাড়ায় দিলাম, সিনা প্রশস্ত করলাম, সাহস বাড়ায় দিলাম, একটু পরীক্ষা করতে চাই। পরীক্ষা করবেন কি দিয়া? আল্লাহ পাক সেই কথাটা সূরা তাহায় বলেছেন। মুসা নবীর একটা লাঠি ছিল, সবসময় লাঠি 10 হাত লম্বা। কয় হাত? তার শ্বশুর শুআয়ব নবীর কাছ থেকে তিনি পেয়েছিলেন, তিনি জান্নাত থেকে পেয়েছিলেন 10 হাত লম্বা লাঠি। তিনিও ছিলেন 10 হাত লম্বা, 10 হাত উঁচু। মুসা নবী লাঠি নিয়ে চলতেন। আল্লাহ পাক বলেন মুসারে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? হোয়াট ইজ দ্যাট ইন ইউর রাইট হ্যান্ড? ডান হাতে এটা কি? তিনি বলছেন ক্বালাহি আসায়া, আল্লাহ এটি হচ্ছে আমার লাঠি, ইট ইজ মাই স্টাফ, আমার লাঠি। লাঠি দিয়া কি করব? তিনি বলছেন ক্বালাহি আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আমি লাঠি দিয়া বকরি আছে পাতা পেরে খাওয়াই, ভর দিয়ে চলি, লাঠির সাথে কথা বলি, লাঠি দিয়ে কুয়া থেকে পানি উঠাই, আরো অন্যান্য অনেক কাজ আমি করি। আল্লাহ পাক বলছেন মুসা, এত কিছু শোনাবার দরকার নাই। আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে যে লাঠি আছে সেটা ছেড়ে দাও জমিনে। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ,
তিনি হাতের লাঠি ছাড়লেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগর সাপ হয়ে দৌড়তে লাগলো। জোরে কোন আল্লাহু আকবার। ছাড়লেন, হিয়া হাইয়াতুন তাসা, সা ইয়াসা, তাসা মানে হচ্ছে দ্রুত ধাবমানশীল সাপ, মানে যেটা দ্রুত দৌড়ায়, খুব জোরে জোরে দৌড়ায়। আছে না এরকম কিছু সাপ? ঘুকরা সাপ আছে, দৌড়ায় খুব দ্রুত। তো বিশাল বড় সাপ হয়েছে লাঠি দিয়া। কত বড় সাপ হয়েছে এখানে বলা নাই, কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলছেন হিয়া সুবানুন আজিম, বিশাল একটা সাপ ছিল, এত বড় ছিল, একটা ঠুট ছিল ফেরাউনের মানে বাসার নিচতলায়, আর একটা ছিল 3 তলা বিল্ডিং এর উপরে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কয়ে, এক ঠোঁট মাটিতে আর এক ঠোঁট কই 3 তলা বিল্ডিং এর উপরে। সাপের ঠোঁট যদি এত বড় হয়, সাপটা কত বড় হইতে পারে চিন্তা করেন তো। এই বিশাল সাপ যদি দৌড় শুরু করে, কি বলেন, সাপের তো সবাই দৌড়ায়, যদি এখানে একটা সাপ আসা পড়ে, অজগর সাপ বা ঘুকরা সাপ, আপনারা কি থাকবেন? সবাই দৌড় দেবেন যে হুজুর আপনি থাকেন, আমরা যাই বাড়ি। তো বিশাল বড় সাপ হয়ে গেছে, সাপ দৌড়তেছে, ওটা দেখে মুসা নবী ভয় পেয়ে গেছে। এক পাও আঘাত, দুই পাও পিছান, ধরবেন কি ধরবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, রে মুসা ভয়ের কোনো কারণ নাই, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা ভয়ের কোনো কারণ নাই, কারণ আমার হুকুমে সাপ হয়েছে, আমার হুকুমে ধরো। তিনি ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগর সাপ লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার ছাড়লেন, সাপ হলো, সাহসটা বেড়ে গেল। আল্লাহ তাআলা দেখলেন, এবার তিনি ফেরাউনের কাছে গেলেন। আরেকটা পর্ব এটা, যে কথা বোঝাচ্ছিলাম যে মুসা নবীর কোনো রূপ টুক নাই। তিনি একদিন গোসল করতে গেছেন, কাপড় রেখে, একটা পাথরের উপর রেখে পানিতে নামছেন, ডুব দিয়ে উঠে দেখেন যে কাপড় তো পাথর নিয়ে কাপড় নিয়ে দৌড় শুরু করছে। মুসা নবী পাথরের পিছনে দৌড়াচ্ছেন আর বলছেন সাউবি হাজার, সাউবি হাজার, পাথর আমার কাপড়, পাথর আমার কাপড়। দৌড়াচ্ছেন আর বলতেছেন। এক পর্যায়ে দেখে পাথরটা দৌড়ায় দৌড়ায় এই একটা বাজারের চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় গেছে, যেখানে ওই ইহুদিরা ছিল যারা মুসা নবীকে এক রোগ আছে বলে অপবাদ দিয়েছিল, তাদের সামনে দাঁড়িয়েছে। মুসা নবীও গিয়েছেন কাপড় আনার লোভে। এক নজর দেখেছে ইহুদিরা যে আল্লাহর নবী মুসার কোনো রোগ টুক নাই। সুবহানাল্লাহ। ওরা ইহুদিরা কি ছিল? মুসলমানের শত্রু, বেয়াদব ছিল, যার কারণে এই অপবাদ দিয়েছিল। তো যাই হোক, এই ইহুদি ব্যক্তি নবীর নাম 16 জায়গায় পাওয়ার পরে তার হুঁশ আসছে, চিন্তা করলো যে না, আর কাটা যাবে না। এজন্য সে তার দেশের সবচেয়ে বড় যে পাদ্রী আলেম, আহবার বলা হয়, কাবুল আহবার, তার কাছে গেল। ইহুদি ব্যক্তি পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে যাওয়ার পরে বলো, পাদ্রী মান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পাদ্রী, আমারে বলো মুহাম্মদকে। পাদ্রী বলছে মুহাম্মদকে পরে বলবো, আগে বলো হাল কারাতাত তাওরাত। ও আল্লাহর বান্দা ইহুদি, তুমি কি তাওরাত কিতাব পড়েছো নাকি? কারণ ওই পাদ্রী অনেক বড় আলেম ছিল, আলেম ভালো করে জানতো। তাওরাত কিতাব যদি কেউ না পড়ে তাহলে মুহাম্মদের নাম তো জানার কথা না। তুমি কি তাওরাত পড়েছো নাকি? এবার ইহুদি বলছে, ও পাদ্রী, তাওরাত শুধু পড়ি নাই, তাওরাত কিতাব পড়তে গিয়ে মুহাম্মদের নাম এক জায়গায় পেলাম, কাটলাম পেলাম 4 জায়গায়, কাটলাম পেলাম 8 জায়গায়, এরপরে কেটে দিলাম পেলাম 12 জায়গায়, তারপর পেলাম 16 জায়গায়। আমার বলো মুহাম্মদকে, তিনি কোথায় আছেন? আমি তার কাছে যেতে চাই, তার কাছে গিয়ে আমি ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যেতে চাই। আমারে বলো তিনি কোথায় আছেন, আমি যেতে চাই মুহাম্মদের কাছে। পাদ্রী বলছে মুহাম্মদের কাছে গিয়া কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ। মুহাম্মদের কাছে গিয়া কোনো লাভ নাই, কারণ পাদ্রী জানে মুহাম্মদের কাছে গেলেই একটা মানুষ আর ইসলাম কবুল না করে ফেরত আসার কোনো সুযোগ নাই। এজন্য বলছে মুহাম্মদের কাছে গিয়া কোনো লাভ নাই। পাদ্রী বলছে, ও ইহুদি বলছে, ও পাদ্রী, আমাকে বাধাগ্রস্ত করো না, আমাকে বাধা দিয়ে রাখতে পারবা না। বিহাক্কে তাওরাতে মুসা লা তামলাউনি লিজিয়ারাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে বাধা দিও না, রাখতে পারবা না। তাওরাতের শপথ করে বলছে আমি মুহাম্মদের কাছে যাবই, তার কাছে গিয়ে অবশ্যই আমি ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে বাড়িতে ফিরে আসতে চাই। চিন্তা করেন, একজন ইহুদি নবীকে চিনে নাই, কিন্তু যখন চিনেছে নবীর জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, ইতিহাস আমাদেরকে এটাই শিখায়, নবীর মর্যাদা ছিল এটাই। আল্লাহ নবীকে অনেকে দেখে নাই, কিন্তু না দেখার পরেও হাজার হাজার বছর পরেও ইসলাম কবুল করছে, নবীর জন্য জান দিচ্ছে, জীবন দিচ্ছে, তার সবচেয়ে দামি জীবনটা নবীর সম্মানার্থে বিলিয়ে দিচ্ছে। এরকম আছে না নাই? আবার কিছু হতভাগা আছে, নবীকে সরাসরি দেখার পর ইসলাম কবুল করতে পারে না, আছে না নাই? আপনারা বলেন, আবু জাহেল কি নবীর দেখছে কি দেখছে না? সবাই বলেন, কাছের থেকে না দূরের থেকে? নবীজির বয়স মাত্র 8 বছর।
তিনি একবার মরুভূমিতে গেছেন, হাঁটতে গেছেন, যাওয়ার পরে হঠাৎ করে দেখেন যে প্রচন্ড রোদ উঠে গেছে, এখন আসার আর কোনো সুযোগ নাই, বালি গরম হয়ে গেছে, মরুভূমির বালি, আসতে পারতেছেন না। তিনি এক জায়গায় বসে আছেন একটা গাছের নিচে, হঠাৎ করে দেখেন এই রাস্তা দিয়ে মিস্টার আবু জাহেল যাচ্ছে একটা উটনি নিয়ে। কি নিয়ে যাচ্ছে? উট নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে মোহাম্মদকে দেখার পরে বলছে, মোহাম্মদ তুমি এখানে কেন? কয়, চাচা আসছিলাম তো হাঁটতে, এখন তো রোদ উঠে গেছে, যেতে পারছি না। তো আবু জাহেল বলছে, শত হলেও তুমি আমার ভাতিজা লাগো, তোমার তো না নিয়ে যাওয়া যায় না, এক কাজ করো, আমি উটনিকে বসায় দেই, তুমি উটের মধ্যে বসো, আমি তোমাকে নিয়ে যাই। হাদিস শরীফ সাক্ষী। উটনি বসাইছে, মোহাম্মদকে উঠাবে, মোহাম্মদকে পেছনে উঠাইছে, আবু জাহেল সামনে উঠছে, উটনিকে আঘাত করছে, দেখা গেছে উটনি জমিন থেকে উঠে না। সুবহানাল্লাহ। বসে গেছে আর উঠেই না। একটা প্রাণী যদি না উঠে, বলেন তো, একটা গরু বলেন, মহিষ বলেন, আপনাকে মারিয়ে উঠাইতে পারবেন? পারবেন না। শক্তি খাটায় কিছু করা যাবে না। উটনিটা বসে গেছে, উটনি আর উঠতেছে না। এবার আবু জাহেল বলল, মোহাম্মদ দেখি উটনি কোনো সমস্যা হয়েছে কিনা। সব চেক করে দেখে না, উটনির কোনো সমস্যা নাই, তুমি একটু নামো। মুহাম্মদকে নামানো হলো। যখন আবু জাহেল উঠে উটনিকে আঘাত করলো, দেখা গেল উটনি আগের চাইতে অনেক বেশি গতিতে দৌড়াচ্ছে। আবার বসালো, মুহাম্মদকে পিছনে বসালো, আবু জাহেল সামনে বসলো, আবার আঘাত করলো, দেখা গেল আবার উটনি বসে গেছে, দাঁড়াইও না, দৌড়ও যায় নাই। আবার যখন মুহাম্মদকে নামালো, উটনি চলতে লাগলো, একবার দুইবার, আফটার 3 টাইম, তৃতীয়বারের মাথায় আবু জাহেল বলছে, মুহাম্মদ ভাতিজা একটা কথা বলি, রাগ করো না। কয়, কি কথা বলেন চাচা? আবু জাহেল বলছে, মুহাম্মদ আমার মনে হয় উটনিটা তোমারে লাইক করে না, পছন্দ করে না, এজন্য সামনে আগায় না। জোরে কর নাউজুবিল্লাহ। যে মাত্র আবু জাহেল বলছে, মুহাম্মদ উটনি মনে হয় তোমাকে চিনে না, পছন্দ করে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উটনির জবান খুলে দিয়েছেন। ফান্তাকাল্লাহুন নাকা, আল্লাহ উটনির জবান খুলে দিয়েছেন। উটনি মানুষের মতো করে বলছে, রে আবু জাহেল, আমি মুহাম্মদকে পছন্দ করি না, এজন্য সামনে যাচ্ছি না। বিষয়টি এমন নয়, বরঞ্চ বিষয়টি হচ্ছে তোর মতো একজন কাফের, একজন বেদিন, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু একজন কাফের আমার উটনির সামনে বসবে, মুহাম্মদকে পেছনে বসাবে। আল্লাহর কসম, আমাকে আঘাত করতে করতে দুনিয়া থেকে যদি মেরে বিদায় করে দিস, তারপর আল্লাহর কসম তোর মতো কাফেরকে সামনে বসায় আমি এক কদম অগ্রসর হতে পারি না। সরাসরি উটনি বলছে এই কথা। আবু জাহেল শুনছে, শোনার পরেও ইসলাম কবুল করতে পারে নাই। এমন অসংখ্য ঘটনা আছে। আবু জাহেল, নবী যখন নবুয়ত পেয়েছেন, আবু জাহেল একদিন আবু কুবাইস পাহাড়ের সামনে দাঁড়ানো, নবুয়ত পাওয়ার পরে কয়েকজন কাফের নিয়ে দাঁড়ানো। আবু কুবাইস পাহাড় হচ্ছে বর্তমানে যে বাদশার বাড়ি আছে সেটা। আবু কুবাইস পাহাড়ের সামনে দাঁড়ানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েকজন সাহাবী নিয়ে আসতেছেন। নবীজিকে বলছে, আবু জাহেল বলছে, মুহাম্মদ দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আবু জাহেল বলছে, তুমি তো নবী দাবি করো, অনেক কিছু বলো, আচ্ছা আজকে একটা জিনিস করে দেখাও। কয়, কি চাচা? আবু জাহেল বলছে, ইন কুনতা সাদিকান ফাশাক্কিল আল কামার নিসফান আলা আবি কুবাইস আও নিসফান আলা কাউকাইন। বলছে, মুহাম্মদ তুমি যদি পারো আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দেখাও। এমন ভাবে ভাগ করবা, এক ভাগ পড়বে আবু কুবাইস পাহাড়ে, আর এক ভাগ পড়বে আরেকটা পাহাড়ে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইয়েরা, হাদিস শরীফ সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহ নবী জমিন থেকে 9,30,000 মাইল দূরের চাঁদের দিকে পবিত্র আঙ্গুল দিয়া শুধুমাত্র ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়েছে, চাঁদটা 2 ভাগ হয়ে 2 পারে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত সন্নিকটে এসে গেছে। আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ডিত হয়ে গেছে। আবু জাহেল সচক্ষে দেখেছে, দেখার পরে বলছে, একটা জবাব তো দেওয়া লাগবে। বলছে, মুহাম্মদ ভাতিজা, এতদিন ভেবেছিলাম তোমার জাদু মন্ত্র মনে হয় জমিনেই কাজ করে, এখন দেখি তোমার জাদুর ক্রিয়া আকাশেও কাজ করে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন কি জবাব দিচ্ছে? কয়, মনে করছিলাম তোমার জাদু জমিনেই কাজ করে, এখন থেকে আকাশেও কাজ করে। এটা নাকি জাদু দেয়, জাদু দেয় ওর বাপে পারবো না। এটা 9,30,000 মাইলের উপর চাঁদ 2 খণ্ড করতে পারবে? কেউ পারবে বলেন? পারে নাই। আবু জাহেল দেখছে, সরাসরি দেখছে এই ঘটনা, দেখার পরেও সে ইসলাম কবুল করে নাই। ইতিহাস সাক্ষী দেয়, কয়েকশো বছর পরে চাঁদের দেশে যখন প্রথম গেলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, আমেরিকার নাসার বিজ্ঞানীরা, যাওয়ার পরে নীল আর্মস্ট্রং দেখলেন চাঁদটা দ্বিখণ্ডিত করা, 2 ভাগ করা, চাঁদের মধ্যে একটা ভাগ আছে। এই অবস্থা দেখার পরে
সে চিন্তায় পড়ে গেল চাঁদ ভাগ হলো কি করে। দুনিয়াতে আসলো, আসার পরে মানুষের কাছে জিজ্ঞাসা করলো যে চাঁদ কেন দ্বিখণ্ডিত হলো। তখন আলেমরা বলল যে আল্লাহর নবী একবার ইশারা করেছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। নীলার মস্তক মুহাম্মদের জীবনী নিয়ে পড়তে শুরু করলো, বায়োগ্রাফি পড়লো, আল্লাহর নবীর জীবনে পড়ে দেখলো ঠিকই তার জীবনে একবার এই ঘটনা ঘটেছিল। সে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সরাসরি দেখে নাই, শুধু আলামত দেখে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আবার বন্ধুগণ, ইতিহাস সাক্ষী দেয় অনেক মানুষ নবীকে দেখে নাই কিন্তু ইসলাম কবুল করেছে। অনেক হতভাগা আল্লাহর নবীকে দেখেও ইসলাম কবুল করতে পারে নাই। আমেরিকার একজন বড় গায়ক ছিল, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনছেন না? মাইকেল জ্যাকসন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়ক ছিল, যার প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ ডলার ইনকাম হতো। বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না, সুখের কোনো অভাব ছিল না। এই লোকটা এক পর্যায়ে আল্লাহর নবীকে নিয়ে গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীকে স্বপ্নে দেখে মুসলমান হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। নাম রাখলো মিকাইল। আমেরিকার অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়েছেন, ভারতের অনেক বড় বড় পণ্ডিতেরা মুসলমান হয়েছেন। ভারতের একজন পণ্ডিতের নাম ছিল পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি বলেছেন, এই পৃথিবীতে বিধাতার পক্ষ থেকে মানবতার কল্যাণের জন্য কোন মহামানবের আবির্ভাব যদি হয়ে থাকেন, তিনি বলছেন আমি রামকৃষ্ণ পরমহংসদের নাম বলবো না, গৌতম বুদ্ধের নাম বলবো না, বালক ব্রহ্মচারীর নাম বলবো না, আচার্য কেশবচন্দ্র সেনের নাম বলবো না, মহাবীরের নাম বলবো না, যীশু খ্রিস্টের নাম বলবো না, মাইকেল জ্যাকসনের নাম বলবো না, নীল আর্মস্ট্রংয়ের নাম বলবো না। তিনি বলছেন লিনকন, মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কামাল পাশা, ম্যাক্সিম গোর্কি, ফিদেল ক্যাস্ট্রো, শেক্সপিয়র, কারো নাম বলবো না। একজন তিনি ছিলেন মহামানব, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামানব একজন ছিলেন, তার নাম মুহাম্মদ। প্রিয় বন্ধুগণ, ভারতের একজন বড় পণ্ডিত ডক্টর শিব শক্তি স্বরূপজি, তার পিতার নাম মোহন্তন প্রীতম দাসদাসী, মায়ের নাম ছিল ভানুমতি কর। ভারতের ৬০ কোটি মানুষ তার অনুসারী ছিল। এই লোকটি ১২টি ভাষার পণ্ডিত ছিল, 10টি ধর্মগ্রন্থের জ্ঞান তার ছিল। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি ডিগ্রি নিয়েছিলেন। এই লোকটা দেশে আসার পরে ৬৫ কোটি লোক তার অনুসারী ছিল। এই লোক তো আল্লাহর নবীকে স্বপ্ন দেখে একদিন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ বলি, আমেরিকার একজন লেখক, যুবক মানুষ, তার নাম মাইকেল এইচ হার্ট। 10 বছর গবেষণা করেছেন। 10 বছর পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানী, বড় বড় আলেম, নবী পয়গম্বর রাসূল তাদের উপর গবেষণা করেছেন। 10 বছর গবেষণা করার পর একটা বই লিখেছেন। বইটির নাম হচ্ছে দি 100 মনীষীর জীবনী। কি নাম? 100 মনীষীর জীবনী একটা বই লিখেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, ডক্টর মাইকেল এইচ হার্ট বলছেন, আমি আমার বইটা লিখতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদের নাম দিয়ে শুরু করি নাই, গৌতম বুদ্ধের নাম দিয়ে শুরু করি নাই, বালক ব্রহ্মচারীর নাম দিয়ে শুরু করি নাই, আচার্য কেশবচন্দ্র সেনের নাম দিয়ে শুরু করি নাই, মহাবীরের নাম দিয়ে শুরু করি নাই, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কামাল পাশা, ম্যাক্সিম গোর্কি, ফিদেল ক্যাস্ট্রো, শেক্সপিয়র, কারো নাম দিয়ে শুরু করি নাই। তিনি বলছেন, এই পৃথিবীতে অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানরা অতিবাহিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুবারের জীবন দিয়ে শুরু করে নাই, জার্মানির প্রেসিডেন্ট মিস্টার হার্ট হিটলারের জীবন দিয়ে শুরু করে নাই, চীনের প্রেসিডেন্ট শিহংটির জীবনে দিয়ে শুরু করে নাই, ইতালির প্রেসিডেন্ট সিনোর মুসলিনের জীবনে দিয়ে শুরু করে নাই। এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী অতিবাহিত হয়েছেন। কারো বানাম রুশভ, কারো বানাম প্লেটো, কারো বানাম কেন, কারো বানাম হেগেল, কারো বানাম জার্নাল, কারো বানাম উইলিয়াম মোর, কারো বানাম এলিয়ট গিবন, কারো বানাম স্যার আইজ্যাক নিউটন, কারো বানাম গ্যালিলিও। কারো নাম দিয়ে শুরু করে নাই। যার নামটা প্রথমে আনলাম তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম দিয়ে শুরু করেছেন। খ্রিস্টানরা তারে গিয়া ধরছে খুব জোরে সরে, যে মিয়া তুমি তো খ্রিস্ট ধর্মের অনুসারী, তুমি তো যীশু খ্রিস্টের নাম দিয়ে শুরু করার কথা ছিল, অথবা গৌতম বুদ্ধের নাম দিয়ে শুরু করতা, অথবা হিন্দু ধর্মের একজন লোকের নাম দিয়ে শুরু করতা, তুমি মুহাম্মদের নাম দিয়ে শুরু করলা কেন? সে বলছে, আমি এমনি করি নাই, আমি 10 বছর সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, নবী রাসূল পয়গম্বর প্রফেট যারা ছিল, সাহিত্যিক, সাংবাদিক, সবাইকে নিয়ে গবেষণা করেছি। 10 বছর গবেষণা করার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি একটা জিনিস পেয়েছি। কি পেয়েছি? সে বলছে, মুহাম্মদ ইজ রিয়েল ইনভেস্টিং এক্সাম্পল ফর ওয়ার্ল্ড, ইন ওয়াল এজেস, ইন অল টাইম এন্ড ইন অল ক্লাইন্স। তিনি বলছেন, মুহাম্মদ হচ্ছেন একমাত্র ব্যক্তি, এমন একজন মানুষ যার মধ্যে সব যুগের, সব মানুষের, সব বয়সের মানুষের জন্য আদর্শ আছে। কারণ আল্লাহু আকবার। চিন্তা করছেন, সবার জন্য, সব বয়সের, সব যুগের, সব মানুষের আদর্শ আছে। কার মধ্যে? আল্লাহ নবী যুবকের আদর্শ, আল্লাহ নবী পিতার আদর্শ, আল্লাহ নবী নানার আদর্শ, আল্লাহ নবী
আপনার নেতার আদর্শ, আল্লাহ নবী সেনাপ্রধান আদর্শ, আল্লাহ নবী যুদ্ধের আদর্শ, আল্লাহ নবী রাষ্ট্র নায়কেরও আদর্শ দরকার, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আখলাক, সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে এবং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আখলাককে এই প্রচার করার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। নবীর চরিত্র ছিল আকাশের মতো পরিষ্কার, দিনে যেমন রাতে তেমন, রাতে যেমন দিনে তেমন। আমাদের নেতাদের চরিত্র দুই রকমের হয়, বাইরে একরকম ভিতরে কি বলেন, বাইরে একরকম ভিতরে আরেক রকম, ঘরের ভিতরে একরকম বাইরে আরেক রকম। আল্লাহ নবীর আদর্শ ছিল ইনস এন্ড আউট, বাইরে এবং ভিতরে একরকম। রাসূল আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আযীম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে চারটা জিনিসকে আযীম বলেছেন। আল্লাহ কোরআনকে আযীম বলেছেন, আল্লাহ আরশকে আযীম বলেছেন, আল্লাহ তাআলা নবীজির আদর্শকে আযীম বলেছেন, আল্লাহ তাআলা নিজেকে আযীম বলেছেন। এরকম আযীম জিনিস হচ্ছে যে জিনিস মাপার যন্ত্র নাই, ফিতা নাই, আন্দাজ করার মতো ব্রেন নাই, বলার মতো ভাষা নাই, এমন বিশাল জিনিসকে বলা হয় আযীম। আল্লাহ বলছেন নবী হে আপনার মধ্যে এমন চরিত্র আছে দুনিয়ার সব মানুষ আপনাকে অনুসরণ করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এমন চরিত্রবান আর কেউ নাই। তো এভাবে করে দুনিয়ার সবাই আমার নবীকে সমর্থন করেছে। আমার দেশের কিছু নাস্তিক আর মুরতাদেরা, যাদের পিতার নাম মুসলমান, যা মুসলমানের পরিচয়, গরুর গোশত খায়, এই সমস্ত কিছু অপদার্থ মুসলমান নামধারী আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শেষ করে দিচ্ছি, আমার দেশের আপনি মুসলমানদের শুধু নয়, হিন্দুদের বই পুস্তক আপনি পড়েন, দেখবেন হিন্দুদের বই আমার নবীর প্রশংসা আছে না নাই? দু একটা শুনে আমি, হিন্দুদের বই, বেদ, গীতা, বাইবেল, ত্রিপিটক, এরকম অথর্ববেদ, অনেক বই আছে। হিন্দুদের বই অথর্ববেদের মধ্যে উল্লেখ আছে যে শেষ নবী কে হবেন, তার পরিচয়টা কি। অথর্ববেদ 22 নম্বর মন্ডল উল্লেখ আছে যে শেষ নবী যিনি হবেন তারা বলে অবতার, আমরা বলি নবী, হিন্দুরা সংস্কৃত ভাষায় বলে কি অবতার। তারা বলছেন যে শেষ নবী যিনি হবেন, অবতার যিনি হবেন, তার নাম হবে নারাশংসা, তার পিতার নাম হবে বিষ্ণুদশা, তার মাতার নাম হবে সুমতি, তার জন্মস্থান হবে সম্বলে, জন্ম তারিখ হবে মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে। তারা বলতেন সম্বলে বিষ্ণু দশাসে বিহ প্রতিজি বাবা মহাম সমতং বিষ্ণু জিসা গর্ভ মাদা উভয় শাসন। তারা বলছেন শেষ অবতার যিনি হবেন, শেষ নবী যিনি হবেন, তার নাম হবে নারাশংসা। নারাশংসার অর্থ হচ্ছে প্রশংসিত, যার আরবি নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। পিতার নাম হবে বিষ্ণুদশা, বিষ্ণুদশার অর্থ হচ্ছে মালিকের দাস, যার আরবি হচ্ছে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, সুমতি মানে নিরাপদ বা শান্তি, যার আরবি হচ্ছে আমেনা। জন্মস্থান হবে সম্বলে, সম্বল বলে একটা দ্বীপকে, তারা একটা দ্বীপকে সম্বল বলে, যে দ্বীপের নাম মক্কা হবে। এরপরে জন্মস্থান হবে মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে, তারা মাধব মাস বলে রবিউল আউয়াল মাসকে। তারা মাসকে দুই ভাগ করে, প্রথম 15 দিনকে বলে শুক্লপক্ষ, দ্বিতীয় 15 দিনকে বলে কৃষ্ণপক্ষ। তারা বলছে মুহাম্মদের জন্ম হবে মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে, তার মানে ওই তারিখের 12 তারিখে, জোরে কোন হয়েছে কিনা? এভাবে সব জায়গায় প্রশংসা আছে। তাদের বই পুরাণ, কল্কি পুরাণ, পুরাণ হচ্ছে 18টি, কল্কি পুরাণ 5 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে লা ইলাহা হত্তি পাপম ইল ইলাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠ পইনথিত জপি নাম মুহাম্মদ। তারা বলছে লা ইলাহা বললে পাপ মোচন হয়, ইল্লাল্লাহ বলে পদমর্যাদা বাড়ে। তোমরা যদি স্বর্গে যেতে চাও, বৈকুণ্ঠে যেতে চাও, জান্নাতে যেতে চাও, মুহাম্মদের নামের বেশি বেশি করে জপ করো, ধ্যান করো, জিকির করো। সুবহানাল্লাহ। তাদের বইয়ের মধ্যে লেখা আছে মুহাম্মদকে চিনবা কি করে? বলছে মুহাম্মদের অনেকগুলি সাথে থাকবে, তার মধ্যে 4 জন হবে শ্রেষ্ঠ সাথী, সর্বশ্রেষ্ঠ আবু বকর, ওমর, উসমান, আলী। তারা বলছে দিশাং ভবিষ্যান্তি মানাংশী বিদ্যানী বৈবাসু পণ্যগতি পরগতি স্পর্শং। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদকে চিনতে চাও, মুহাম্মদের 4 জন সাথী থাকবে, সাথীর মধ্যে 4 জন হবে শ্রেষ্ঠ, আবু বকর, ওমর, উসমান, আলী। তাদেরকে দেখে চেনা যাবে। এইভাবে করে সব ধর্মগ্রন্থে, বৌদ্ধদের ধর্মগ্রন্থে বলা আছে, বৌদ্ধ যখন ইন্তেকাল করবে, গৌতম বুদ্ধ, তখন তার অনুসারে জিজ্ঞাসা করছে যে আমরা তোমার ইন্তেকালের পরে কার অনুসরণ করব? তারা বলছে একজন মৈত্রেয় বৌদ্ধ আসবে, সেই বৌদ্ধের অনুসরণ করবা। বলছে মৈত্রেয় বৌদ্ধকে আমাদেরকে বুঝায় দাও। তখন বৌদ্ধ বলছে অজ্ঞ আনন্দ আশিষ্য বিক্ষোভে অসং স্বয়ং কেশনা মহামদ মোহাম্মদ বৌদ্ধ ভগবা বৌদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি ব্রাহ্মণ শরণং গচ্ছামি ওম শান্তি, ওম শান্তি। তারা বলছে আমার মৃত্যুর পরে একজন গোত্রীয় লোক আসবে, যার নাম হবে আকাশে আহমদ, দুনিয়াতে নাম হবে মোহাম্মদ, যারা আল্লাহ তার উপর 30 পারা কোরআন নাযিল করবেন। সুবহানাল্লাহ।
এইভাবে করে খ্রিস্টানরা বলছেন পদপং মক্কাতুন হিজরাতুন গুহা, যে হেরা গুহায় ইসলাম ধর্মের একটা নিদর্শন আছে, সেখানে তাদের নবী আসবে, আল্লাহ কোরআন নাযিল করবেন। এইভাবে করে সব কিতাবে আমার নবীর প্রশংসা আছে না নাই? আছে না নাই? কিন্তু তারা এগুলা প্রকাশ করে না। আমার বন্ধুগণ, সবাই আমার আল্লাহর নবীর প্রশংসা করেছেন, আল্লাহ প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আপনি আশ্চর্য হবেন। দেখেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন, ঠিক না ভাই? আমাদের দাদা ছিল, পিতা ছিল, পরদাদা ছিল, এরকম বংশ পরিক্রমা আছে না? বংশ আছে, কিন্তু আপনি কি আপনার বংশ তালিকায় 100 জন পর্যন্ত বলতে পারবেন যে আমার পিতা অমুক, দাদা, পরদাদা বলতে পারবেন? পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর বংশ তালিকাটাকে হেফাজত করেছেন, যাতে কোনো নাস্তিক কুলাঙ্গাররা আল্লাহ নবীর বংশ তালিকা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আমি তালিকাটা শোনাচ্ছি, শেষ করে দিচ্ছি এরপরে। আমার বন্ধুগণ, আমাদের আদি পিতার নাম কি বলেন? আদি পিতার নাম আদম। আদমের ছেলে কাবিল, কাবিলের ছেলে আনুস, আনুসের ছেলে কানিন, কানিনের ছেলে মাহিলিন, মাহিলিনের ছেলে ইয়ারাদ, ইয়ারাদের ছেলে ইদ্রিস, ইদ্রিসের ছেলে মুদসালেহ, মুদসালেহের ছেলে লামেক, লামেকের ছেলে নূহ, নূহের ছেলে শাম, শামের ছেলে আরফাকসাদ, আরফাকসাদের ছেলে সালেহ, সালেহের ছেলে আবেদ, আবেদের ছেলে হুদ, হুদের ছেলে রাগু, রাগুর ছেলে সারুদ, সারুদের ছেলে নাহুর, নাহুরের ছেলে আজর, আজরের ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসমাইল, ইসমাইলের ছেলে কেদর, কেদরের ছেলে আরাম, আরামের ছেলে আউদাব, আউদার ছেলে মাদি, মাদির ছেলে শামিল, শামিলের ছেলে জারা, জারার ছেলে নাহেস, নাহেসের ছেলে মুকাসসার, মুকাসসারের ছেলে ইহাম, ইহামের ছেলে আফনাদ, আফনাদের ছেলে ঈসা, ঈসার ছেলে দিশা, দিশার ছেলে ঈদা, ঈদার ছেলে এরাও, এরাও ছেলে এলদান, এলদানের ছেলে নাহজান, নাহজানের ছেলে ইসরবা, ইসরবার ছেলে সাম্বার, সাম্বার ছেলে হামদান, হামদানের ছেলে আদদুয়া, আদদুয়া ছেলে ওবাইদ, ওবাইদের ছেলে কামওয়াল, কামওয়ালের ছেলে ইউজাব, ইউজার ছেলে আউস, আউসের ছেলে সালামান, সালামার ছেলে হামিসা, হামিসার ছেলে আউদা, আদনার ছেলে আদনান, আদনার ছেলে মাআদ, মাআদের ছেলে নজর, নজরের ছেলে মুজর, মুজরের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে মুদ্রিকা, মুদ্রিকার ছেলে খুদাইমা, খুদাইমার ছেলে কেনানা, কেনানার ছেলে নজর, নজরের ছেলে ফাহার, ফাহার ছেলে গালেব, গালেবের ছেলে কোসাই, কোসাইয়ের ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর বংশ তালিকাটাও দুনিয়াতে রেখেছেন, যাতে করে কোনোদিন কেউ প্রশ্ন তুলতে না পারে, যেরকম ঠিক কিনা। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी, वो हाशमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो शम्स दुआ चेहराए अनवर की झलक है। वल्लैल सजा गैस व हजरत की लचक है। आलम को जिया, आलम को जिया जिसके वसीले से बनी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। প্রিয় বন্ধুগণ, মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন, এবং আল্লাহ তাআলা আমাদের নবীর মধ্যে আমাদের জন্য আদর্শ রেখে দিয়েছেন। এই জন্য আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে সকল ক্ষেত্রে যদি ইসলামকে আমরা গ্রহণ করি, নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করি, তাহলে সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে, সব জায়গায় শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।